হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেনে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে আমি গরুর মাংস রান্না করব। তো আলু দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে মাংস নিয়ে নিয়েছি, আর আলুটা দেখতেই পাচ্ছ একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে চুলায় কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একটু ভেজে নেব। তো বন্ধুরা, এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এক এক করে এখন সব মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো বন্ধুরা, দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব জিরা বাটা। এখানেও গরম মশলা আর জিরা একসাথে বেটে নিয়েছি। এখন সবগুলো মশলা ভালো করে একসাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলাগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংস। মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে একদম অনেকক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি ছেড়েছে। এই পানিটাই একদম শুকনো শুকনো করে নেব। তারপর আবার এখানে একটু পানি দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষাবো। এরকম করে যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত মাংসটা কষাতেই থাকবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু প্রায় অলরেডি অনেকটা শুকিয়ে গেছে, বারবার নিচ থেকে লেগে যাচ্ছে। এখন আমি এখানে আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও অনেকক্ষণ ভালো করে মাংসটা কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেব, কেটে রাখা আলুটা একটু বড় করে কেটে নিয়েছি ইচ্ছে করেই। তো তোমরা ইচ্ছে করলে আর একটু ছোট করে কেটে নিতে পারো। এখন আমি এই মাংসের সাথে আলুটা ভালো করে মিশিয়ে আরও আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব।
যখন আলুটা আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ঝোল দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আলু দিয়েও আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে একটু ঝোল দিয়ে দেব। তো ঝোলটা আমি অত বেশি দেবো না, যেহেতু মাংসের ভিতরে আমি ঝোলটা কমই রাখবো। তো বন্ধুরা আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব, তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিলে আরও বেশি ঝোলটা শুকিয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আসলে এরকমই খেতে ইচ্ছে করছিল যে একটু আলু দিয়ে একটু হালকা ঝোল ঝোল হবে।